হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আনিসুর রহমান। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাকে ধন্যবাদ। তো আজকের ভিডিওর বিষয় হবে যে আমরা আসলে আজকে আমাদের ভিডিওতে দেখব যে ফাইভারের যে সেলার অ্যাকাউন্ট, তো সেলার অ্যাকাউন্টসের ডিটেলস বা খুঁটিনাটি আমরা আজকে একটু দেখব। ফাইভারের সেলার অ্যাকাউন্টসের ডিটেলস আমরা দেখব, মানে যে ফাইবার সেলার অ্যাকাউন্টসের আপনারা বলতে পারেন যে পরিচিতি বা বর্ণনা, সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব। তো দেখেন, আমরা আছি এখন আমাদের যে সেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আছি। হ্যাঁ, তো আমরা যখন লগ ইন করলে আমাদের সেলার অ্যাকাউন্টে এরকম দেখায়। তো এখন আপনাদের এটার সাথে আমি আস্তে আস্তে একটু একটু করে পরিচয় করিয়ে দিই। দেখেন যে এইখানে উপরের দিকে কিছু লেখা আছে, ড্যাশবোর্ড। বর্তমানে আমরা ড্যাশবোর্ডে আছি। এখানে মেসেজ, এটা মেসেজ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মেসেজগুলো আমরা দেখতে পারবো, যে বাইরের সাথে আমাদের যে কনভারসেশন আছে সেগুলো আমরা দেখতে পারি। তো এখানে আবার মেসেজের মধ্যে আবার দুইটা ভাগ আছে, যে একটা ইনবক্স এবং একটা নোটিফিকেশন। মানে নোটিফিকেশনগুলোও এই মেসেজের মধ্যে থাকে। তাহলে দেখেন, নোটিফিকেশন, ইনবক্স। যখন আপনার ইনবক্সে মেসেজ থাকবে এখানে 1 বা 2 3 শো করবে, আর নোটিফিকেশন একই রকম। আমার সবই 0 শো করছে, কারণ সবই আমি রিড করেছি। আচ্ছা, তাহলে এটা হলো মেসেজ সেকশন। আচ্ছা, তারপরে তার ডানে আছে অর্ডার সেকশন। এখানে ক্লিক করলে আমরা আমাদের যদি কোনো রানিং অর্ডার থাকে সেই অর্ডারগুলো এখানে শো করবে। এখানে দেখেন ম্যানেজ অর্ডার, এটা লেখা আছে। প্রায়োরিটি, অ্যাক্টিভ, যদি কোনোটা থাকে এখানে তাহলে এখানে অ্যাক্টিভটা এখানে সবুজ থাকবে। লেট, ডেলিভার্ড, যে কোনোটা দেরি হয়েছে কিনা, কোনটা ডেলিভার্ড হয়েছে, কমপ্লিটেড কয়টা, ক্যান্সেলড কয়টা ইত্যাদি ইত্যাদি এখানে আছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল অর্ডারস। হ্যাঁ, আচ্ছা, এটা অর্ডার সেকশন। তারপরে আসেন গিগস সেকশন। গিগসে আমরা ক্লিক করব। গিগসে ক্লিক করলে কি থাকবে? গিগসে ক্লিক করলে আমাদের যতগুলো গিগ আছে সেই গিগগুলো এখানে শো করবে। দেখেন, আমার 7টা গিগ আছে, 7টা গিগ এখানে শো করছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানেও আবার কিছু বিষয় আছে, সেটা আপনাদের পরিচয় করিয়ে দিই। সেটা যে দেখেন, আমার অ্যাক্টিভ 7টা আছে, 7টা এই জন্য সবুজ শো করছে। যদি 2টা থাকতো অ্যাক্টিভ 2 থাকতো এখানে, একটা থাকলে অ্যাক্টিভ 1। ঠিক আছে। আচ্ছা, আর পেন্ডিং অ্যাপ্রুভালটা কি? পেন্ডিং অ্যাপ্রুভাল হলো যে যদি কোনো গিগ আমাদের কি বলে যে পেন্ডিংয়ে থেকে যায়, পাবলিশ না হয়ে পেন্ডিংয়ে থাকে, তো তখন সেটা এখানে থাকবে। ঠিক আছে, মানে পেন্ডিং রিকোয়েস্ট যদি থাকে তখন এটা এখানে থাকবে। আচ্ছা, রিকোয়ার্স মডিফিকেশন মানে যে যদি কোনো গিগের মানে কিছু মডিফিকেশন দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে ফাইবার সেটার জন্য আপনাকে মেসেজ দেবে, তখন সেটা মডিফিকেশন করতে হবে, তখন সেটাই সেকশনে থাকবে বা এখানে শো করবে 1 2 3 ইত্যাদি। আর ড্রাফট হলো যে আমরা কোনো গিগ তৈরি করেছি কিন্তু পাবলিশ করিনি, তখন সেটা ড্রাফটে থেকে যাবে। তখন এখানে এইটার মতো দেখবেন ড্রাফট 1 লেখা থাকবে, হ্যাঁ, বা 2 বা 3 ইত্যাদি লেখা থাকবে। আর ডিনাইড মানে যে কোনো গিগ আমাদের অনেক সময় দেখা যায় ফাইবারে গিগ পজড না, ডিনাই হয়ে যায়। তো ডিনাই হয়ে গেলে সেটা হয় কি, ডিনাই হওয়া গিগগুলো এখানে শো করে যে আপনার কয়টা গিগ আসলে ডিনাই হয়ে রয়েছে। তো তখন কি হবে, এইরকম এটার মতোই ডিনাইড 1 2 এরকম লেখা থাকবে। আচ্ছা, তারপর পজড কি? পজড মানে যে আমাদের কোনো গিগ যদি আমরা পজ করে রাখি সেটা এখানে শো করবে। ঠিক আছে, সেটা এই ধরেন পজড 1 2 ইত্যাদি ইত্যাদি থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল গিগ সেকশন। তো গিগ সেকশনে আরেকটা জিনিস আপনাদের দেখাই গুরুত্বপূর্ণ, সেটা যে দেখেন এইখানে কিছু বিষয় আছে। ঠিক আছে, যে এইটা গিগ, এটা ইমপ্রেশন, মানে এই গিগের ইমপ্রেশন এটা, ক্লিক এত, অর্ডার এটা, ক্যান্সেলেশন এত। ঠিক আছে, তো এইখানে কিন্তু এটা শো করছে। এখানে আমার যে 7টা গিগেরই দেখেন ইমপ্রেশনগুলো শো করছে, ক্লিকসগুলো শো করছে, অর্ডার শো করছে এবং ক্যান্সেলেশন শো করছে। এখন আরেকটা জিনিস আছে, সেটা যে আরেকটা জিনিস দেখেন, খেয়াল করেন, এখানে লাস্ট 30 ডেজ মানে আছে। তো এই যে রেজাল্টটা, এটা কিন্তু লাস্ট 30 ডেজের। এখন এখানে কিন্তু আমরা এই যে ড্রপ ডাউনে অ্যারোতে ক্লিক করলে দেখেন লাস্ট 7 দিনের আমরা সিলেক্ট করে দেখতে পারি, 14 দিন, 30 দিন, লাস্ট 2 মান্থস, লাস্ট 3 মান্থস, মানে শেষের 2 মাসের অথবা শেষের 3 মাসের অথবা লাস্ট 6 মান্থস, 6 মাসের ইয়াগুলা, মানে কি বলে আমাদের গিগের স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পারি। তো আমি ধরেন 6 মাস সিলেক্ট করব, তো 6 মাসে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে এখন যেটা দেখছেন
যে ইমপ্রেশন ক্লিক অর্ডার দেখাচ্ছে এটা কিন্তু আমার হচ্ছে 6 মাসের হচ্ছে আপনার হচ্ছে 6 মাস বলতে 6 মাসের মধ্যে যে ইমপ্রেশন ক্লিক অর্ডার হয়েছে সেটার হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। তো আপনারা এইভাবে তাহলে এটা সিলেক্ট করে এইভাবে দেখতে পারেন আর কি যে আসলে এটা কতদিন। নর্মালি এটা 30 দিনের আর কি সিলেক্ট হয়ে থাকে আর কি, তো আমরা চেঞ্জ করে এটা দেখতে পারি। আচ্ছা, তো গিগস সেকশন আমরা দেখে ফেললাম, এখন আমরা অ্যানালিটিক্স সেকশনটা দেখি। তো অ্যানালিটিক্সটা কি, তাই না? তো অ্যানালিটিক্সটা হলো যে আসলে আমার আর্নিংস কত হয়েছে, এভারেজ সেলিং প্রাইসটা কত দাঁড়াচ্ছে, অর্ডার কতটা কমপ্লিট করেছি, এবং এই মাসে বা সেই মাসে যে মাসে আপনারা দেখছেন সেই মাসে কত আমার হচ্ছে ইনকাম হয়েছে। আর এখানে একটা ওভারভিউ দেখাবে, সেটা হচ্ছে যে দেখেন যে কত আর্ন করেছি, ক্যান্সেল কত কমপ্লিটেড, নিউ অর্ডার, এগুলো লাস্ট 30 ডেজ দেখাচ্ছে। এখানে ইয়ারলি দেখতে পারি, লাস্ট 3 মান্থসেরও আমরা দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমরা দেখতে পারি। তারপর দেখেন এখানে ওরা দেখাচ্ছে ইয়াগুলো আর কি, সেলিং প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে? তারপর ইওর সেলার লেভেল, ঠিক আছে? এখন নিউ সেলার আমি আছি, তারপর লেভেল 1 এটা দেখাচ্ছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 2 টপ রেটেড। আচ্ছা, তারপরে এখানে আপনার হচ্ছে ইয়া দেখাবে যে আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন, সেলিং সিনিয়রিটি কতদিন হয়েছে, আর্নিংস কত, হ্যাঁ, ডেইজ উইদাউট আর্নিংস কতদিন, ইত্যাদি ইত্যাদি। আছে তারপর আপনার রেটিংগুলো দেখাবে এইগুলো। আচ্ছা, ঠিক আছে, এই সেকশনটা আমাদের হয়ে গেল। এখন আমরা হচ্ছে যাব আবার ব্যাকে ক্লিক করে আমরা চলে যাব আর্নিংস। আমরা অ্যানালিটিক্স দেখলাম, আর্নিংস দেখব। আবার আর্নিংসে ক্লিক করলাম। তো আর্নিংসে ক্লিক করলে এখানে আমাদের হচ্ছে যে আমাদের আর্নিংগুলো দেখাবে যে কত ইনকাম হয়েছে, উইথড্র কত করেছি, হ্যাঁ, তারপর ব্যাংক ট্রান্সফার, মানে আমাদের যে লেনদেনগুলো সেগুলো এখানে আমরা হচ্ছে দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কমিউনিটি। আচ্ছা, কমিউনিটিতে যে কমিউনিটির মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইভেন্ট, ব্লগ, ফোরাম, পডকাস্ট, কমিউনিটি স্ট্যান্ডার্ডস, মানে ইভেন্ট সম্পর্কিত কিছু বিষয় থাকবে, ব্লগ, ফাইবারের ব্লগ, ফোরাম, পডকাস্ট, কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এগুলো থাকবে। আর মোরে হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্ট সেকশন, স্কেল ইউর বিজনেস, লার্ন, অনলাইন কোর্সগুলো এবং কন্টেক্সট। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট কি? বায়ার রিকোয়েস্টটা এখানে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এই মানে টুলসের মধ্যে, কারণ আমাদের বাই রিকোয়েস্ট অনেক পাঠাতে হয় প্রতিদিন 10টা করে। তো এই মোড়ে ক্লিক করলে তাহলে আমরা বাই রিকোয়েস্ট পাই। তো বাই রিকোয়েস্ট এখানে দেখেন যে এইখানে অ্যাক্টিভ 6 দেখাচ্ছে, মানে এখন 6টা বাই রিকোয়েস্ট এখানে আছে। যদি না থাকে তাহলে অ্যাক্টিভ, মানে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু অ্যাক্টিভ আছে মানে 6টা বাই রিকোয়েস্ট আছে, সেহেতু এখানে দেখাচ্ছে। আর সেন্ট অফার্স, মানে আমি 397টা অফার সেন্ড করেছি, এই দেখেন 397। ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যতগুলো অফার আমরা সেন্ড করেছি সব এখানে আপনারা দেখতে পারবেন। তো তাহলে আমরা সেন্ট অফার দেখতে পারি, এখান থেকে অ্যাক্টিভ দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই ছিল মোটামুটি যে ফাইবারের যে ড্যাশবোর্ড বা ফাইবার সেলার অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো থাকে বা খুঁটিনাটি থাকে সেই বিষয়গুলো। তো আশা করি আপনারা সবাই এই ডিটেলসগুলো সম্পর্কে বিস্তারিত হচ্ছে বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে এই যে এইখানে দেখেন যে সুইচ টু বাইং আছে। তো এই সুইচ টু বাইংয়ে ক্লিক করলে হবে কি, আমরা হচ্ছে বাইং মোডে চলে যাব। বাইং মোড দেখাচ্ছি আপনাদের, তার আগে আরেকটা জিনিস দেখে, এই তো এটার পাশে একটা ছবি দেখাচ্ছে, এটা হচ্ছে আমার প্রোফাইল পিক, এটার পাশে সবুজ, মানে আমি এখন অন আছি। তো এইটাতে আমরা যদি ক্লিক করি তখন, মানে এটাতে মাউস এনে বামে ক্লিক করবেন, তখন প্রোফাইল একটা অপশন আসবে, তারপর হচ্ছে রেফার এন্ড গেট আপ টু $100, সেটিংস, ভাষা, তার মানে ইংলিশ, ইউএসডি ইত্যাদিতে লগ আউট, এগুলো থাকবে। তো এখন এখান থেকে আমাদের বেশি যেটা লাগে যে প্রোফাইলটা। আর যদি লগ আউট করতে চান এখানে গিয়ে এই ছবির ওপর বামে ক্লিক করবেন, ক্লিক করার পর লগ আউটে ক্লিক করলে আপনি ফাইবার থেকে, মানে সেলার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবে। আচ্ছা, তো প্রোফাইলে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে যেতে পারবেন, ঠিক আছে? প্রোফাইলে গেলে কি দেখাবে, এই যে প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলটা দেখাবে, এখানে গিগগুলো শো করবে, তারপর আপনার ডিটেলস, কিছু ডেসক্রিপশন, আপনার কি বলে রিভিউগুলো। আচ্ছা, তারপর আপনার মানে অ্যাকাউন্টের ডিটেলস, আপনার স্কিল, এডুকেশন, সার্টিফিকেশন ইত্যাদি ইত্যাদি হচ্ছে আপনাদের দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমি আপনাদের সুইচ টু বাইংটা দেখাই। তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে এখন বায়ার মোডে চলে গেছি। এখান থেকে আমরা কিন্তু এই যে দেখেন এখন বাইং মোডে আছে, এখান থেকে আমরা কোনো সার্ভিস এখন পারচেস করতে পারবো। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য পোস্টের রিকোয়েস্টে ক্লিক করলে আমরা এখান থেকে হচ্ছে যে একটা কিছু বাই করতে পারবো, মানে কোনো সার্ভিস কিনতে পারবো আর কি। তো যাই হোক, ফাইবার সেলার অ্যাকাউন্ট নিয়ে মানে খুঁটিনাটি বা ডিটেলসের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।